আমাদের নামে মিথ্যা মামলা ও জিডি করার মতো হঠকারিতা দেখিয়েছে, স্বেচ্ছাচারিতা দেখিয়েছে। আমাদের এই আন্দোলন একদম আমাদের যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা যে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য যে একটা নতুন স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছেন আমাদের বর্তমান উপাচার্য। তিনি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থানে, সেখানে এসে তিনি ফ্যাসিবাদের স্বৈরাচারের পুনর্বাসন সহ যাবতীয় যত ধরনের অপকর্ম রয়েছে, আইন লঙ্ঘন, শিক্ষার্থীদের অসন্তোষ সহ, এবং আপনারা জানেন যে সম্প্রতি আমাদের এক বোন ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার আজকে আমাদের যে কার্যক্রম অবস্থান কর্মসূচি সহ আপনারা জানেন যে আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে প্রশাসনিক শাটডাউন। সকল প্রশাসনিক ভবন, সকল প্রশাসনিক অফিসকে অনতিবিলম্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে আজকে। এটা আমাদের উপাচার্যের পতন এবং উপাচার্যের অপসারণ আমরা অবিলম্বে চাই। এটা আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ ইউজিসির সহ কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আমরা এটা শান্তিপূর্ণভাবে চাই। আমরা কোনো রকম কঠোর পদক্ষেপের দিকে যেতে চাই না। যদি পরবর্তীতে আমাদেরকে আরও কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়, আমাদের কথা যদি তারা না শোনে, আমাদের দাবি যদি না মেনে আমাদের যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী উপাচার্যকে যদি অপসারণ না করা হয়, তাহলে আমরা আরও কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি এবং ভিসির স্বৈরাচারী সুচিতা শর্মিনের যে পদত্যাগের এক দফা দাবি, তার আজকে তৃতীয় দিন। আমরা প্রথম দিন এক দফা কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজন হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি, এবং আজকে তৃতীয় দিন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে আমরা প্রশাসনিক শাটডাউনের পথে হেঁটেছি এবং আমাদের অবস্থান কর্মসূচি এখনও জারি আছে। এবং আমাদের শিক্ষার্থীরা আরও কিছুক্ষণের মধ্যে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমাদের পরবর্তীতে যদি এই ভিসি সুচিতা শর্মিন তারপরও তার নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে থাকেন, আমাদের পরবর্তী কর্মসূচি হবে সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে একাডেমিক শাটডাউন। এবং অলরেডি আমাদের বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগ থেকে তাদের যে বিবৃতি সেটি প্রকাশ হয়েছে। ভিসি সুচিতা শর্মিনের পদত্যাগের ব্যাপারে তারা একমত পোষণ করেছেন এবং আশা করি খুব শীঘ্রই অন্যান্য বিভাগ থেকেও তাদের বিবৃতি ক্লিয়ার করা হবে। এবং আমরা সবাই সর্বসম্মতিক্রমে একাডেমিক শাটডাউনের এরপরে যদি একাডেমিক শাটডাউনে এই ভিসি পতন না ঘটে, তখন আমরা আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা দেবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। আমরা দফায় দফায় বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি, কিন্তু কোনো দাবির কোনো দফার কোনো কর্ণপাত তিনি করেন নাই। স্বৈরাচারী যে মনোভাব তিনি কিন্তু পোষণ করে গেছেন। তারই প্রেক্ষিতে আমরা এক দফায় আছি। এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাল্লাহ। এক দফা বাস্তবায়ন করেই আমরা মাঠ থেকে যাব। এর আগে মাঠ থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের।